হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো, আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। চারেরটা বল। চারটা একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা কত টাকা তার লাভ হলো? যত টাকা কিনেছে তত টাকা লাভ হচ্ছে। তাহলে ধর একটা ঘড়ি কেউ ধর সাপোজ 10 টাকায় কিনেছে, ঠিক আছে, সে তার উপরে কত পার্সেন্ট তাহলে লাভ করবে? 10%। 10 টাকায় যদি কেনে তার উপরে সে 10%ই লাভ করবে, এটাই বোঝাতে চেয়েছে। তাহলে আমি যদি ধরি যে ঘড়িটি সে X টাকায় কিনেছে, তাহলে ক্রয় মূল্য X টাকা, লাভও X%, ঠিক আছে। এবারে আমরা কি জানি, ক্রয় মূল্য প্লাস লাভ ইকুয়াল টু সমান কি, ক্রয় মূল্য প্লাস লাভ সমান বিক্রয় মূল্য। বোঝা গেছে? তাহলে ধরি ঘড়িটির ক্রয় মূল্য X টাকা, ঠিক আছে, অতএব লাভ কত? X%, বুঝলে? তাহলে শর্তানুসারে X প্লাস X ইন্টু X/100 সমান কত টাকা লাভ হয়েছে? বিক্রয় মূল্য কত? 336। দেখ ইকুয়েশনটা বোঝা গেল কিনা? X টাকা ক্রয় মূল্য, আর লাভ কিভাবে বার করি? ক্রয় মূল্য ইন্টু লাভের পার্সেন্ট, ক্রয় মূল্য ইন্টু লাভের পার্সেন্ট, তাহলে এটা হলো মোট লাভ। তাহলে এই দুটো যোগ করলে কত হবে? বিক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে X প্লাস X²/100 তাহলে এটা লসাগু করলে কত হলো? 100। তাহলে উপরে 100X প্লাস X² সমান 336। বাবা, তাহলে X² প্লাস 100X সমান কত? 33600। তাহলে X² প্লাস 100X মাইনাস 336 দুটো শূন্য সমান 0। হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, 5 বল। স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে। তার আগে একটা জিনিস বুঝতে হবে তোদের, স্রোতের অনুকূল আর স্রোতের প্রতিকূল জানিস? হ্যাঁ, যেদিকে যায় সেদিকে অনুকূল, প্রতিকূল মানে উল্টা ফিরে আসে না, ওটা কথা নয়। মানে স্রোত যেদিকে বইছে সেদিকেই যদি নৌকা যায় সেটা হচ্ছে অনুকূল, আর স্রোত যেদিকে বইছে যদি উল্টো দিকে যায় তাহলে প্রতিকূল। মানে তার মানে অনুকূলে যাওয়াটা ধর ওদিকে বইছে আর নৌকা ওদিক থেকে এদিকে নিয়ে আসছে, প্রতিকূল। তাহলে সেটাতে কষ্ট হবে বেশি কিন্তু চালাতে, তাই না? তার মানে স্রোতের অনুকূলে যখন যাবে তখন নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, সেটা হবে মোট বেগ। বোঝা গেছে?
আর যখন স্রোতের প্রতিকূলে আসবে তখন হবে কি নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। বোঝা গেল? ধরো তোর বেগ, নৌকার বেগ ধর 10, নৌকার বেগ 10, স্রোতের বেগ ধর 2, তাহলে স্রোতের অনুকূলে যখন যাবে তার বেগটা হয়ে যাবে 12। বোঝা গেছে? আর যখন প্রতিকূলে আসবে তার বেগ 8। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এখানে বেগটা x ধরবো, তাই তো? ওটা বিয়ে না দিলে হবে। কি করে x? নৌকার বেগ ওখানে জানিস? নৌকার বেগ জানিস? তাহলে নৌকার বেগটা যদি আমি x ধরি তাহলে অনুকূলে বেগ হবে x প্লাস 2, প্রতিকূলে বেগ হবে, তাহলে ধরি নৌকার বেগ x কিমি, নৌকার বেগ x কিমি পার ঘন্টা, ঠিক আছে? স্রোতের বেগ, তাহলে স্রোতের বেগ 2 তো, তাহলে স্রোতের অনুকূলে বেগ কত হবে? x প্লাস 2 কিমি নৌকা বিয়ে নৌকার বেগ। নৌকার কো বেগ তো এ তো হাত পড়েছে আমার, বুঝলে? আর প্রতিকূলে x মাইনাস 2 কিমি পার ঘন্টা। এবারে তাহলে বল এই ডিসটেন্সটা কিছু বলেছে? কি বলেছে অঙ্কটা আরেকবার পর। স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্বে ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগবে। 10 ঘন্টা সময় লাগবে। আচ্ছা এবারে বল তাহলে স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে কত? আচ্ছা ডাইরেক্ট ইকুয়েশন করে দিই, একেবারে বুঝে যাবে, আমি লিখে আর তাহলে শর্তানুসারে লিখলে প্রচুর লেখা যায়। শর্তানুসারে কি হবে? তাহলে স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগে বল? ওই তো x প্লাস 2 তো বেগ, স্রোতের অনুকূলে কত সময় লাগবে? অনুকূলে সময় মানে কি ভালো করে বোঝ, এক্ষুনি তো বোঝালাম, ডিস্টেন্স বাই স্পিড, দূরত্ব বাই গতিবেগ সময়। এই যে বললাম এখান থেকে 20 কিলোমিটার রাস্তা যাবি 5 কিমি পার যেতে, 21 কিলোমিটার বাই x প্লাস 2 বোঝা গেছে? তাহলে স্রোতের অনুকূলে সময় লাগছে কত? 21 বাই x প্লাস 2, আর প্রতিকূলে সময় লাগছে কত? 21 বাই x মাইনাস 2। 21 বাই x মাইনাস 2। এই দুটো সময়কে যোগ করলে, তাহলে এই দুটো সময়কে যোগ করলে কত পাবি? ওই তো ওই দূরত্ব গিয়ে ফিরে আসতে কত সময়? 10 ঘন্টা। 10 ঘন্টা। বোঝা গেল না গেল না? অনুকূলের সময় এটা, প্রতিকূলের সময় এটা, এটা টোটাল টাইম, ঠিক আছে? ভিডিও হচ্ছে আস্তে কথা বল। একটা স্টেপ a স্কয়ার মাইনাস b স্কয়ার, গুণ আকারে আছে তো, সেই তো দুইটা এদিকে গেলে তুই, ঠিক আছে, ভাগ করবি তো। এটা বুঝতে পেরেছিস তো? 21টা কমন নিয়েছি, তাহলে 1 বাই x প্লাস 2, 1 বাই x মাইনাস 2, ঠিক আছে?
ও সমান 0 লিখিনি না, তো সেটা বলবি তো। তাহলে আমি ধরে নিলাম হয় না স্যার, এই এত ঠান্ডায় পড়াশোনা ধরি মহিমের ও স্যার গতিবেগ কাজ দুটো কাজ দিলো বাড়িতে কাজ কাজ কি বলবো, ধরি মহিমের কাজ শেষ করে 1 ঘন্টায় x ঘন্টায় হয়েছে। তাহলে মসজিদের কত সময় লাগবে, ফিরি তো কত সময় বেশি লাগবে? 3 ঘন্টা। তাহলে মসজিদ, আচ্ছা মহিমের না মহিম লেখ, হ্যাঁ তাহলে মহিম কাজ শেষ করে x ঘন্টায়, তাহলে মসজিদ কাজ শেষ করে x প্লাস 3 ঘন্টায়। 3 ঘন্টা বেশি তো, x প্লাস 3 ঘন্টা, ঠিক আছে। তাহলে মহিম x ঘন্টায় করে, আচ্ছা এখানে ধরি কাজটি একাংশ, তাহলে মহিম x ঘন্টায় করে একাংশ কাজ, তাহলে 1 ঘন্টায় করে কত, 1/x অংশ। এই সেই দিনের এই অঙ্কগুলো করেছিস তো এর আগে। হ্যাঁ তাহলে মসজিদ x প্লাস 3 ঘন্টায় করে একাংশ কাজ, তাহলে 1 ঘন্টায় করে 1/x প্লাস 3 অংশ কাজ, তাহলে দুজনে একসাথে 1 ঘন্টায় করে 1/x প্লাস তাহলে শর্তানুসারে এই তারা কতক্ষণে কাজটা শেষ করে, 2 ঘন্টায়। 2 ঘন্টায়, তাহলে এটা সমান কত, 1/2। অত সুবিধা তুমি কেউ দেখেন ব্যাস তাও ঠিক। তখন দেখতে করতে জানতে পারবে ওইটা হওয়া হচ্ছে সবই হচ্ছে আপলোড করবি না আমি তো আগে এইসব দেখছি স্যার আরো কমপ্লিট লেগে যাচ্ছে কনফিডেন্স নেমে যাচ্ছে কেন, স্যারেতে কনফিডেন্স নামবে কেন? ওর ওর জন্য নিয়ে বেরাচ্ছি মানে ওর অসুবিধা হচ্ছে স্যার কত হচ্ছে না সারা দিন বকবক করে কেউ করতে আসছে তো তত সময় বকবক করে কলকাতা বলি দেখছি সারাদিন ডিউটি করবো হ্যাঁ সারাদিন সেটা কি এক ঘন্টায় করে একাংশ কাজ হ্যাঁ 1 ঘন্টায় করে এক অংশ কাজ হ্যাঁ 1/x অংশ কাজ, x ঘন্টায় করে এক অংশ কাজ, তাহলে 1 ঘন্টা করে 1/x অংশ কাজ। মজিদ x প্লাস 3 ঘন্টা করে এক অংশ কাজ, তাহলে 1 ঘন্টা করে 1/x প্লাস 3 অংশ কাজ। দুজনে একসাথে, এই সাথে বানানটা ভুল হয়েছে, একসাথে 1 ঘন্টায় করে কত, 1/x প্লাস 1/x প্লাস 3। আর টোটাল কাজটা অঙ্কে বলেছে যে 2 ঘন্টা করে, তাহলে ওরা 2 ঘন্টা যদি হয় তাহলে 1 ঘন্টা কত করবে, 1/2 অংশ কাজ, তাহলে এই দুটো সমান হয়। কি ভালো কি বলেছে বল একটু পর। যতবিশের একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, তাহলে কাকে ধরবি? এককটাকে হ্যাঁ, তাহলে একক স্থানীয় অঙ্ক, একক আবার পর ভুলে যাচ্ছে, একক স্থানীয় অঙ্ক
স্থানীয় অঙ্কের 6 বেশি। তাহলে দশক স্থানীয় অঙ্ক ধরবি। তারপরে দশক স্থানীয়। তাহলে দশক স্থানীয় অঙ্ক এক্স ধরলাম, হ্যাঁ ধরি আসতে। তাহলে একক স্থানীয় অঙ্ক কত? এক্স প্লাস 6। আচ্ছা, কোন সংখ্যা কিভাবে তৈরি হয়? ধরো আমি একটা সংখ্যা বললাম 47, এটা কিভাবে তৈরি হয়? 4 গুণ 10 যদি মানে তোর এতে বিস্তার করি 7 গুণ 1, তাই তো? বুঝতে পেরেছিস? তাহলে অতএব সংখ্যাটি কত হবে? তাহলে দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ প্লাস একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ। বুঝতে পেরেছিস? দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ, একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ। ওই যে সংখ্যা যেভাবে তৈরি হয়েছে 40 প্লাস 7, এইভাবে তো আসছে। তাহলে 10x প্লাস x প্লাস 6, তাই তো? তাহলে কত হচ্ছে? 10x প্লাস x প্লাস 6 সমান 11x প্লাস 6। তাহলে সংখ্যাটা এটা দাঁড়ালো। এবারে কি বলেছে? সংখ্যাটির সাথে কি বলেছে বল? অঙ্কটার গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। শর্তানুসারে অঙ্কটার গুণফল, তাহলে অঙ্কটার গুণফল মানে কি? x ইন্টু x প্লাস 6, তাই তো? অঙ্কটার গুণফল এটা তো, x ইন্টু x প্লাস 6, এটা অঙ্ক দুটোর গুণফল। বলেছে কি সংখ্যার চেয়ে 12 কম, তাহলে 11x প্লাস 6 এর থেকে 12 বাদ দিয়ে দে, দিলে সমান হয়ে গেল। বুঝতে পেরেছিস? তাহলে দুটোকে এদিকে আনলি, হয়ে গেল। পরের অঙ্কটা কি বলেছে বল, আমি একটু বুঝিয়ে দিয়ে যাই। প্রস্থ, প্রস্থ মানে প্রস্থ, যাই হোক। ওই রাস্তার ক্ষেত্রফল কত মিটার দৈর্ঘ্য? এই দেখে নে, কত মিটার দীর্ঘ? হ্যাঁ, প্রস্থ 40 মিটার। হ্যাঁ, ওর বাইরে কত মিটার চওড়া রাস্তা আছে? রাস্তার ক্ষেত্রফল বাইরে আছে না ভিতরে আছে রাস্তাটা? বাইরে। আচ্ছা, বাইরের চারপাশে দিয়েছে। তাহলে দেখ, এইটা রাস্তাটা চওড়া ধরে নিবি x, চারদিকে রাস্তা, এটা রাস্তা কি 450। হ্যাঁ বলছি না, ওটা তো ক্ষেত্রফল বলেছে। রাস্তার ক্ষেত্রফল কিভাবে বার করে? এই কনসেপ্টটা দেখ, রাস্তার ক্ষেত্রফল কিভাবে বার করে? এই যে বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এই বড়টা থেকে যদি ছোটটা বাদ দিস তাহলে কোনটা পড়ে থাকবে? রাস্তাটা পড়ে থাকবে না। বুঝতে পেরেছিস? তাহলে এইভাবে রাস্তার ক্ষেত্রফল বার করে। এবারে দেখ, এই রাস্তাটা চওড়া ধরে দিবি x, ঠিক আছে? তাহলে বল দিবি এইটা কত হবে? এইটা কত হবে? হ্যাঁ, এই বাহুটা কত হবে? আমি বলছি যে এই বাহুটা তো 45, তাই তো? তাহলে এই বাহুটা কত হবে? হ্যাঁ, 45 প্লাস 2x।
বোঝা গেল? এদিকে এদিকে এক্স বাড়ছে আর এদিকে দেখে এক্স বাড়ছে, তাহলে এইটা কত হবে? প্রস্থটা তখন কত যাবে? 2x। তাহলে বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? ইনটু দৈর্ঘ্য প্রস্থ, হয়েছে? আচ্ছা, এটা থেকে কোনটা বাদ দিবি? ভিতরের আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? এটা মানে অঙ্কে কত করেছে? হ্যাঁ, এবার তোরা যা ধরা ধরবে, আমি তাহলে এটা সলভ করে দেবো। এটা শর্ত অনুসারে ইকুয়েশনটা বলে দিলাম। হ্যাঁ, এবার তোরা বাকিটা কমপ্লিট করবি, ঠিক আছে? এটা কি সলভ করে দেবো? হ্যাঁ, এটা ভুলেও গুণ করার দরকার নেই, বুঝলি? শর্টকাট দেখে নে। 45 into 40 কত হবে? গুণ করতে গেলে বোকামো করবি, আমার গুণ করার দরকার নেই, থাক এরকম ভাবে। তাহলে এটার সাথে এটা গুণ, আর 45 দুগুণে কত? 90x, হচ্ছে? 40 দুগুণে কত? 80x, আর 2x কত হয়? সাবাস, শিখে গেছিস। বাবা তাহলে দেখ এই যে 45 ইন্টু 40, আর 45 ইন্টু 40 কি হচ্ছে? কেটে যাচ্ছে, তাই গুণ করতে যাবো কেন কষ্ট করে? বুঝে দিস? তাহলে 4x স্কোয়ার 9 আর কত 170x, আর ওই 450টা দিকে নিয়ে চলে আয়, ব্যাস শেষ। হ্যাঁ ঠিক আছে? এবারে এখানে আরেকটা কমন নিতে হয়, যদি যেহেতু কমন না, এক্স কি করে দুই কমন উঠবে? কাটবে হ্যাঁ, 85। ও ও হ্যাঁ আর দুটো ওদিকে গেলে কি হয়ে যাবে? জিরোর সাথে ভাগ করলে জিরোই হবে। হ্যাঁ, আরে এসব আগে করতো পড়া ছেড়ে দিচ্ছি। তো স্মার্ট স্টুডেন্টসরা, এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আমি অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো। অনেকে আমার কাছে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে জানাচ্ছ স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে, অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছো, এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি। তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো, এখান থেকে উপকৃত হও। যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো, আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে। অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের যে শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি। একটা জিনিস মনে করবে, তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমাকে প্রয়োজন আমাদের জন্য। তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার, আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে। তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি, তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, অনেক অনেক ভালো রেজাল্ট করো, আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে। যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো, সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো, প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।